পাক রব্বুল আলামিন আজকের আবহাওয়া অত্যন্ত চমৎকার এবং আমরা ঈদুল আজহার জামাত অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের জামাত নামাজ আদায় শেষ হয়েছে। আজকের সমস্ত বিশ্ব মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি ফিলিস্তিনের জন্য, দোয়া করেছি ভারতে আমাদের মুসলমানের জন্য, কাশ্মীরের জন্য, এবং পরিশেষে আমরা দেশবাসী এবং আমাদের পূর্ণ সিলেটের সকলে মিলে দোয়া করছে আগামী আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা যেন একটা শান্তির দেশে পরিণত করেন। আমাদের ভিতরে যে পশুত্ব যে একটা মনোভাব ছিল সেটা যেন পরিহার করে আমরা যেন ত্যাগের মহিমায় আমরা যেন আগামী দিনগুলোকে এই দেশের জন্য আমরা স্যাক্রিফাইস করি, সেই মানসিকতা নিয়ে যেন আমরা এগিয়ে যাই। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, সুস্থ চিন্তার বিকাশ ঘটান এবং আমাদের এই সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতির যেন বহিঃপ্রকাশ ঘটে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মরা যেন যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশকে দেখতে চায়, আমাদের সবাই মিলে আমরা সেই বাংলাদেশ করতে চাই। জুলুম, নির্যাতন, অত্যাচার এইগুলা করে কখনো কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আমি আজকে এই ঈদুল আজহার দিনে আমরা আমাদের প্রয়াত আমাদের এই দেশের স্বাধীনতার বিষয়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছেলে আরাফাত রহমান কোকো সহ যারা মুসলিম উম্মাহ আমাদের এই দেশের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন এবং বিগত এই ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন এবং যারা অসুস্থ তারা যেন তাদের সুস্থতা কামনা করি। আমাদের হাসপাতালে, বাড়িতে, ক্লিনিকে, সবে দেশে বিদেশে সব জায়গায় আমাদের সবাই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং বিশেষ করে প্রবাসী ভাই বোন সহ আমাদের সিলেটের নগরবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, আজকে আপনারা আমাদের এই যে কুরবানির বর্জ্য এগুলাকে যেন যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে রাখবেন যাতে করে মানুষের অসুবিধা না হয় এবং পরিচ্ছন্ন কর্মীরা সিটি কর্পোরেশনের তারা যেন সহজে সেটা পরিষ্কার করতে পারে। এই সঙ্গে আমরা এই আধ্যাত্মিক রাজধানীর, এই ধর্মীয় সম্প্রীতির রাজধানী, এই রাজনৈতিক সম্প্রীতির নগরী যেন আমরা কোনোভাবে বিনষ্ট হতে দেবেন না। প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা আমাদের ত্যাগের মহিমায় আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ি, এই প্রত্যাশা নিয়ে এবং আমাদের গণতন্ত্রের মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বাংলাদেশে যত আলিম উলামা থেকে শুরু করে যত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মজলুম জুলুমের শিকার হয়েছেন তারা সকলের জন্য আমরা দোয়া করি। আসুন আমরা আবারও সবাই সম্মিলিতভাবে একসঙ্গে আওয়াজ তুলি, এদেশ আমাদের, এদেশ বাংলাদেশ, এদেশে একটি শান্তির দেশে, শান্তির দেশ, শান্তির নগরী আমরা দেখতে চাই। মহান রাব্বুল আলামিন যেন আমাদের এই দোয়াটা কবুল করেন, আমাদের হজ যাত্রীরা যারা হজ করেন তাদের হজটা যেন কবুল করেন, আর আজকে আমরা যারা কুরবানি দিচ্ছি আমাদের কুরবানিটা যেন আল্লাহ তাআলা কবুল করেন।